অবস্থা সবাই কেমন আছেন? চলে আসছি ক্যামেরন হাইল্যান্ডের প্রথম খাবার, এটা থাই স্টাইলে আর কি, নাসি গোরেং সাথে আয়াম। এই তো সেকেন্ড খুবই মজা, কারণ পেটে ক্ষুধা তখন, এই জন্য মজাটা অনেক ভালো লাগতেছে। দুইজন আমরা সবাই কেমন আইলাম। এখন ইকবাল ভাই খাচ্ছে। ইকবাল ভাই স্বাদ কেমন হয়েছে? সেই স্বাদ। আতিক ভাই এখানে খাবারটা কেমন হয়েছে? এই হইতেছে থাই স্টাইলে নাসি গোরেং উইথ আয়াম। এটা হইতেছে চেনা পরিচিত আকাশ ভাই। খাবারগুলা অনেক ভালো। তো খাবার দাবার কমপ্লিট করে চলে আসছি। ওইটা হইতেছে তানারাতা এই বাস স্টপ, যেটা আমরা চলে আসছিলাম হলো এই তৃতীয়াংশা থেকে এখানে আসছি। তো তৃতীয়াংশা থেকে এখানে আসতে খরচ আর কি 23 রিঙ্গিতের মতো লাগে। আর যদি টিবিএস থেকে যদি এখানে তানারাতে আসেন তো 45 রিঙ্গিত খরচ হবো। ঠিক আছে, তো ওইটার পাশে আর কি রাত্রের ভিউ। এটা হইতেছে এই যে পার্ক আর কি। রাত্রের ভিউটা অনেক সুন্দর আর কি, পার্কের লাইটিং খুব সুন্দর করে দিয়ে রাখছে। তো আমি খুবই দুঃখিত, কারণ আমি মাইক্রোফোনটা আমি হোটেলে ভুইলা রাইখে আসছি, এই জন্য হয়তো বা সাউন্ডের যে কোয়ালিটি যেটা সেটা হয়তো ভালো নাও হইতে পারে। চাইনিজ নিউ ইয়ার পালন করতেছে ওইখানে। আর দেখছেন এইগুলো কিন্তু মেঘ একদম নিচ দিয়ে চলে আসছে, এগুলো সব মেঘ। এটা হচ্ছে ক্যামেরুন হাইল্যান্ডের তানারাতা এরিয়া। তেসে ওই পার্কের অন্য আরেকটা সাইড, খুবই সুন্দর ঝাউ গাছ, এরকম লাইটিং করে রাখছে, দেখতে অনেকটা সুন্দর। ক্যামেরুন হাইল্যান্ডের যে আবহাওয়া, মনে হইতেছে না যে এটা আসলে ক্যামেরুন হাইল্যান্ড বা আমরা মানে মালয়েশিয়ার আবহাওয়া। কারণ থাকতাম তো সবসময় এই সিটির ভিতরে, কল্যাণপুরের ভিতরে। তো এখন এই জায়গায় ক্যামেরুন হাইল্যান্ডে আসছি, ঠান্ডা যে বাতাস, মানে যে জামা পড়েছে জামা ভেদ করে ভিতরে চলে যেতেছে বাতাস, এরকম ঠান্ডা এর হইতেছে, এরকম বাতাস, সব কিছু পুরো অবস্থা। কিন্তু পরিবেশটা খুবই ভালো লাগতেছে, অনেক মনে হচ্ছে বাংলাদেশে আছি এরকম ফিলিংটা হইতেছে। টোটালি ডিফারেন্ট একটা ফিলিং। এই ফিলিংটা নেওয়ার জন্য আসতে হবে 100%। ঠিক আছে ভাই।